ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। नमस्कार। श्री श्री ठाकुर श्री श्री मा एवं स्वामीजी महाराजेर रातुल चरणे भूलुंठित प्रणाम जानाई। प्राणाराम बांगला यूट्यूब चैनेले सम्प्रचारित सत्कथाय शुभ चिंतन এই ধারাবাহিক অনুধ্যান প্রতি সপ্তাহের মঙ্গল বৃহস্পতি এবং শনিবার ঠিক সকাল 7টায় সম্প্রচারিত হচ্ছে। এছাড়াও বিশেষ বিশেষ দিনে যেমন বাংলা নববর্ষ, আগামী অক্ষয় তৃতীয়ার পুণ্য দিনে বিশেষ পর্ব সম্প্রচারিত হবে সৎকথায় শুভচিন্তন নামে ঠিক সকাল 7টায়। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখা ভালো যে নববর্ষের প্রাক লগ্নে আপনাদেরই সহযোগিতার দ্বারা আমরা দক্ষিণেশ্বর মেট্রো কলোনিতে গিয়েছিলাম। সেখানে প্রায় 55 জন ছেলে মেয়েদের হাতে আমরা ওদের নববর্ষের পূজা সামগ্রী অর্ঘ্য তুলে দিতে পেরেছি। খুব চ্যালেঞ্জিং এরিয়া, শিক্ষার কোনো সেইভাবে প্রসার নেই, একেবারে কলোনি বস্তি। প্রতি মুহূর্তে সেখানে তাদের বাবা মায়েরা মারপিট করছে, কিন্তু তাদেরকে মূল জীবন স্রোতে ফিরিয়ে আনার কাজটি করে যাচ্ছেন অক্লেশে এক ভদ্রমহিলা দীপশ্রী ব্যানার্জি কোন্নগর থেকে। আমরা তার সূত্র ধরেই সেখানে গিয়েছিলাম এবং তাদের মুখে হাসি ফোটানোর জন্য। আপনাদের জানিয়ে রাখা ভালো, আগামী অক্ষয় তৃতীয়ার দিনও আমরা সাধু সেবা করে থাকি। বলা হয় অক্ষয় তৃতীয়ায় যে দান সেটি অক্ষয় হয়ে থাকে। অক্ষয় তৃতীয়ায় পূজা, সাধুসঙ্গ, গঙ্গা স্নান এগুলি সেই পৌরাণিক যুগ থেকে চলে আসছে এবং এইটি আমাদের কৃষ্টি সংস্কৃতি শুধু নয়, সত্যি সত্যি এটি আধ্যাত্মিক দিক থেকেও একটি তাৎপর্যপূর্ণ। এই সাধু সেবাও আমরা আত্মবিকাশ এবং বিবেকানন্দ অনুধ্যান কেন্দ্রের মাধ্যমে করব। গ্রহণ করিয়া ধন্য করিলে মোদের এই প্রজেক্টের মাধ্যমে আপনারা সাদরে আমাদের অর্থ দান করতে পারেন এবং অক্ষয় তৃতীয়ার দিন বিকালবেলায় এই সাধু সেবা হবে। আর তার সঙ্গে জানিয়ে রাখা যে এই আত্মবিকাশ এবং বিবেকানন্দ অনুধ্যান কেন্দ্রের 10টি মেয়ে, তাদেরকে আমরা দায়িত্ব নিয়ে আপাতত তাদের স্কিল ডেভেলপমেন্ট বা অন্যান্য সমস্ত কর্মক্ষেত্রে এগিয়ে নিয়ে যেতে চাইছি। স্বামীজি চর্চা হচ্ছে, ছাত্রবৃত্তি দেওয়া হচ্ছে, খাতা বই পেনও তাদের দেওয়া হচ্ছে, কিন্তু তাদের দরকার যেমন ধরুন টেলারিংয়ের মেশিন কিংবা একটা ল্যাপটপ দরকার, মিনিমাম 2টো কম্পিউটার দরকার। এইগুলি যদি আপনারা কেউ আমাদের একটু পাশে এগিয়ে আসেন তাহলে আমাদের বড় উপকার হয় এবং এই মেয়েগুলি কিন্তু আগামী দিনে হয়তো আপনাদের এই সহযোগিতার দ্বারা আরেকটু এগিয়ে যেতে পারবে। সৎকথায় শুভচিন্তনে আমরা আজকে কয়েকজন ব্যক্তিত্বের কথা স্মরণ করব, যাদের আমরা কথামৃতে পাই কিন্তু তাদের ডিটেলস হয়তো সেইভাবে পাওয়া যায় না। যেমন খেলাদ ঘোষের সম্বন্ধী। ঠাকুর শ্রীরামকৃষ্ণের অনুরাগী পরম বৈষ্ণব ছিলেন এই খেলাদ ঘোষের সম্বন্ধী। তিনি তার ভগ্নিপতি খেলাদ ঘোষের পাথুরিয়া ঘাটার বাড়িতে সেই সময় বাস করতেন এবং মাঝে মাঝে দক্ষিণেশ্বরে গিয়ে ঠাকুরের সঙ্গে মিলিত হতেন। তার আসল নাম নিত্যানন্দ সিংহ। বয়সে প্রবীণ এই ভক্তটি ঠাকুরের প্রতি এতই অনুরক্ত হন যে তাঁদের বাড়িতে ঠাকুরের পদার্পণের জন্য ঠাকুরকে বিশেষ আহ্বান জানিয়েছিলেন। সেজন্য ঠাকুর খেলাদ ঘোষের বাড়িতে একবার রাত্রে গিয়েছিলেন এবং ভক্তটি ঠাকুরকে যথেষ্ট আপ্যায়ন করেন এবং তাঁর সঙ্গে ঈশ্বরীয় প্রসঙ্গ করে ঠাকুর কৃতকৃতার্থ হন। এই বাড়িতে ঠাকুরের ভাবাবেশ হয়েছিল। আরেকজন উল্লেখযোগ্য চরিত্রের কথা আমরা পাই, অনেকের কথা পাই, আমরা কয়েকজনের কথাই আজকে স্মরণ করছি। ভাই ভূপতি। এই ভাই ভূপতি এমন একজন ইন্টারেস্টিং ক্যারেক্টার। তিনি ঠাকুরের কৃপাপ্রাপ্ত ব্রাহ্মণ সন্তান। বেলুড় মঠে, আমাদের রামকৃষ্ণ মঠে স্বামীজির যে বেডরুম আছে সেই বেডরুমের পাশের বারান্দায় এটি দেখতে পাওয়া যায়। ভাই ভূপতির একটি ছবি রয়েছে। এই ভাই ভূপতি জীবদ্দশায় 1858 থেকে 1921 খ্রিস্টাব্দ পর্যন্ত তার জীবদ্দশা।
তার পূর্ণ নাম ভূপতিনাথ মুখোপাধ্যায়, পিতার নাম বিহারীলাল। উত্তর কলকাতার বাগবাজারে রাজবল্লভ পাড়ায় তাঁর বাড়ি ছিল। ডাকনাম ছিল ঝুলন। তিনি ঠাকুরের বিশিষ্ট ভক্ত বলরাম বাবুর পুত্র রামকৃষ্ণ বসুর কিছুদিন গৃহশিক্ষক ছিলেন। এই ভক্ত বলরামবাবুর বাড়িতেই তিনি প্রথম ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের সংস্পর্শে আসেন এবং দক্ষিণেশ্বরে যাতায়াত শুরু করেন। পরে শ্যামপুকুরের বাড়িতেও তিনি ঠাকুরের কৃপা লাভ করেন এবং ঠাকুর তাকে অঙ্গুলি বিন্যাসের দ্বারা জপের মুদ্রা দেখিয়ে দেন। ছোট শিশুর মতন সরল স্বভাবের দরুন ঠাকুর তাকে খুব স্নেহ করতেন এবং ঠাকুরের প্রতি তাঁর ছিল অচলা ভক্তি। একবার দক্ষিণেশ্বরে ঠাকুর যখন গায়ে তেল মাখছিলেন, তখন হঠাৎ কলকাতা থেকে ভূপতিনাথ এসে হাজির হলেন এবং একটা উচ্চ ভক্তিমূলক গান গাইতে শুরু করে দিলেন। সেই গান শুনেই ঠাকুরের ভাবাবেশ হয় এবং তিনি ভূপতিনাথের কাঁধের ওপর তাঁর শ্রীচরণ তুলে তাঁকে কৃপা করেন। ঠাকুরের সঙ্গে বরাবর যোগাযোগ থাকায় কাশীপুরে ঠাকুরের কল্পতরু হওয়ার দিনেও এই ভাগ্যবান ভূপতিনাথ উপস্থিত ছিলেন এবং তাঁর কৃপা লাভ করেছিলেন। সেদিন ভূপতিনাথ ঠাকুরের কাছে সমাধি প্রার্থনা করেছিলেন। ঠাকুর তাকে তোর সমাধি হবে এইটি বলে আশীর্বাদ করেছিলেন। দেবাদিষ্ট হয়ে তিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবকে গুরুরূপে বরণ করেন এবং বিবাহিত জীবনও যাপন করেন। কিন্তু যোগ রাজ্যে সিদ্ধ হওয়ার ইচ্ছায় কাশীতে ত্রৈলঙ্গস্বামী এবং ভাস্করানন্দ সরস্বতীর শিষ্যত্ব গ্রহণ করার পর তার দিব্য উন্মাদ অবস্থা প্রাপ্ত হয়। পরে তাকে কলকাতায় ফিরিয়ে আনার পর কয়েক বছর বাদে কলকাতার দর্জিপাড়ায় ৮ নম্বর মুদি লেনের বাড়িতে তিনি দেহত্যাগ করেন। তার কয়েকজন শিষ্য আছেন বা ছিলেন। এই চরিত্র সব আমরা কথামৃতে পাই। খুব অদ্ভুত চরিত্র। এই চরিত্রদের মধ্যে দিয়ে কিন্তু আমরা বুঝতে পারি যে ঠাকুরের এই ভক্তরা কীরকম ঠাকুরের কাছে কৃপা প্রাপ্ত হয়েছিলেন। ছিলেন গিরিজা, ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের গুরুভ্রাতা। ঠাকুর তাঁর সাধনকালে দক্ষিণেশ্বরে তাঁর যে মহিলা গুরু ভৈরবী ব্রাহ্মণী যোগেশ্বরী দেবীর কাছে তন্ত্রমতে দীক্ষা গ্রহণের আগেই যে দুজন ভক্ত পূর্ববঙ্গে এই ভৈরবীর কাছে দীক্ষা গ্রহণ করেছিলেন, তাদের মধ্যে বরিশাল নিবাসী গিরিজা ছিলেন একজন। ভৈরবী পরবর্তীকালে এই গিরিজাকে এনে দক্ষিণেশ্বরে ঠাকুরের সঙ্গে মিলন করিয়েছিলেন। গিরিজা নিজেও উচ্চ স্তরের সাধক ছিলেন, কিন্তু বিশেষ বিশেষ সিদ্ধি লাভের পর তিনি সাধন পথ থেকে ভ্রষ্ট হন। এই সিদ্ধাইয়ের জেরে একবার গিরিজা দক্ষিণেশ্বরে ঠাকুরকে নিয়ে রাত্রে অন্ধকার পথে হাঁটার সময় নিজের পিঠ থেকে একটা জ্যোতির ছটা প্রকাশের দ্বারা পথ আলোকিত করেন এবং ঠাকুরকে নির্বিঘ্নে হেঁটে যেতে সাহায্য করেন। কিন্তু ঠাকুরের সংস্পর্শে এসে এবং তাঁর পূত সঙ্গ লাভ করে ক্রমশ গিরিজার শক্তি নষ্ট হয়ে যায়। পরে তিনি ঠাকুরের দিব্য শক্তির প্রভাবে পুনরায় চৈতন্য লাভের পর দ্বিগুণ উৎসাহে ঈশ্বরীয় পথে অগ্রসর হয়েছিলেন। তার পরবর্তী সংবাদ আর পাওয়া যায়নি। ঠিক আরেকজন তিনিও ছিলেন ঠাকুরের গুরু ভাই, তার নাম চন্দ্র। ঠাকুর তার সাধনকালে এই ভৈরবী ব্রাহ্মণীর কাছে দীক্ষা গ্রহণের আগে যে দুজনের কথা আমরা প্রায়, তাদের মধ্যে একজন যেমন গিরিজা, তেমনি আরেকজন হচ্ছেন চন্দ্র। ইনিও উচ্চস্তরের সাধক ছিলেন এবং ঠাকুরের কাছে এসে এরও সিদ্ধাই শক্তি নষ্ট হয়ে যায়। ঠাকুরের দেহরক্ষার দীর্ঘকাল পরে 1899 খ্রিস্টাব্দে চন্দ্র সহসা বেলুর মঠে এসে উপস্থিত হন এবং প্রায় 1 মাস সেখানে বাস করেন। এই সময় ঠাকুরের ত্যাগী সন্তানদের সঙ্গে তিনি নিত্য জপ ধ্যানে রত থাকতেন এবং ঠাকুর ঘরে গিয়ে ভগবান শ্রীরামকৃষ্ণদেবের শ্রীমূর্তিকে দাদা বলে সম্বোধন করতেন। ঠাকুরের কথা প্রসঙ্গে তিনি প্রেমাশ্রু বর্ষণ করতেন এবং বলতেন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথাই তাঁর জীবনের সত্যে পরিণত হয়েছে। কেবল মৃত্যুর পূর্বে তাকে দর্শন দেবার যে প্রতিশ্রুতি ঠাকুর দিয়েছিলেন সেইটি বাকি ছিল। মঠের সাধুদের একান্ত অনুরোধ সত্ত্বেও তিনি মঠে বাস না করে সেখান থেকে পরে চলে যান। পরবর্তীকালে এই চন্দ্রের আর খবর পাওয়া যায়নি। আর একজন ছিলেন দ্বিজ।
পল্টু, ছোট নরেন, এদের সমস্ত চরিত্র, এরা সব ঠাকুরের কাছে আসতেন। কিশোরী, বুটোকালী, বড়কালী, যতীন্দ্র। সেই দ্বিজ হচ্ছেন কথামৃত প্রণেতা মাস্টারমশাই মহেন্দ্রনাথ গুপ্তের বিদ্যালয়ের ছাত্র হিসাবে তিনি ঠাকুরের কাছে যাতায়াত করতেন এবং ঠাকুরের স্নেহ লাভে তিনি ধন্য হন। দ্বিজোর মায়ের মৃত্যুর পরে দ্বিজোর পিতা পুনরায় বিবাহ করেন, কিন্তু ঠাকুরের কাছে দ্বিজোর যাতায়াতে তার প্রবল আপত্তি থাকায় তিনি স্বয়ং ঠাকুরের কাছে দক্ষিণেশ্বরে গিয়ে এই বিষয়ে কথা কইতে গেলে ঠাকুর তার কাছে দ্বিজোর বিষয়ে প্রশংসা করেন এবং দ্বিজোকে দক্ষিণেশ্বরে আসার জন্য যে বাধা দিচ্ছেন তার বাবা, সেটি দিতে নিষেধ করেন। এই দ্বিজোকে ঠাকুর আধ্যাত্মিক জগতের যে সাধন পথটি গোপনে করার জন্য নির্দেশ দিয়েছিলেন। ভক্ত বলরামবাবুর বাড়িতেও তিনি কখনো কখনো গেছেন এবং কিশোরী, ক্ষীর, ধীরেন্দ্র এদের কথা আমরা পাই। ঝুনো সর্ষের কথা আমরা পাই। ঝুনো সর্ষের কথা তিনি আশুতোষ রায় বলে বিখ্যাত। কালু ভুলু, ঠাকুরের অনুগত দুই ভাই কালু ভুলু, তাদের প্রকৃত নাম কালীপ্রসন্ন মিত্র এবং উমাপ্রসন্ন মিত্র। হুগলি জেলার আটপুর নিবাসী রামপ্রসাদ মিত্র তাঁদের বাবা। কলকাতার ঝামাপুকুরে যখন রামপ্রসাদ বাস করতেন সে সময় ঠাকুরও তাঁর সাধক জীবনের পূর্বাবস্থায় 2 বছর ঝামাপুকুরে ছিলেন এবং সেই সময় রামপ্রসাদের 2 পুত্র কালু এবং ভুলুর সঙ্গে ঠাকুরের বিশেষ পরিচয় হয়, হৃদ্যতা হয় এবং 2টি ভাই ঠাকুরের খুব অনুগত ছিলেন এবং ঠাকুরও তাদের যথেষ্ট স্নেহ করতেন। কেন এই পার্শ্ব চরিত্রদের কথা আমরা আজকে স্মরণ করছি না? আমরা এই স্মরণের মধ্যে দিয়ে যে ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের কাছে কত মানুষ যে এসেছেন এবং তারা সব ঠাকুরের সংস্পর্শে এসে তাদের জীবনটা বদলে গিয়েছিল। শুধু যে পুরুষ ভক্তরা এসেছিলেন তা নয়, ভবতারিণী দেবী, নিকুঞ্জ দেবী, নিস্তারিণী দেবী, কৃষ্ণভামিনী দেবী, এরা সবাই এসেছিলেন ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের কাছে। কীর্তনীরা এসেছিলেন, বারবণিতারা এসেছিলেন, ধাত্রী, দাসী, নট, নটি সবাই এসেছিলেন ভগবানের কাছে, কারণ ভগবানের দ্বার সকলের জন্য উন্মুক্ত। এই দ্বারে নক করতে গেলে সরল হতে হয়। ভগবানকে একমাত্র সরল মানুষই পান, আর অন্য কিছু নয়। যেমন আমরা ক্ষেতির মাকে পাই, রতির মাকে পাই, বৃন্দার মাকে পাই, কালীর মাকে পাই, হাবির মাকে পাই, বৃন্দেজিকে পাই, শঙ্কর কামারিণীকে পাই, সরিপাথরকে পাই, বারবণিতা লক্ষ্মীবাইকে পাই, কীর্তনী প্রেমীকে পাই, বারবণিতা রমণীকেও পর্যন্ত পাই। ঠাকুরের সান্নিধ্যে আগতা তৎকালীন রূপসী বারবণিতা ছিলেন এবং তিনি কলকাতার মেছুয়া বাজারের অধিবাসিনী। তার নাম ছিল লক্ষ্মীবাই। ঠাকুরের সাধনকালে অখণ্ড ব্রহ্মচর্য ব্রত পালনের ফলে ঠাকুরের মস্তিষ্ক বিকৃতি ঘটতে পারে, এই আশঙ্কায় ঠাকুরের পরম ভক্ত মথুরমোহন বিশ্বাস তার ব্রহ্মচর্য ব্রত ভাঙার উদ্দেশ্যে এই বিশিষ্ট হাবভাব ভঙ্গি সম্পন্না বাজারের সেরা বারবণিতা লক্ষ্মীবাইকে এই কাজে প্ররোচিত করেন। একবার কলকাতার মেছুয়া বাজারের এক বাড়িতে লক্ষ্মীবাই ঠাকুরকে প্রলুব্ধ করার জন্য অগ্রসর হলে লক্ষ্মীবাইকে দেখা মাত্রই ঠাকুর তার মধ্যে জগন্মাতাকে দর্শন করেন এবং মা সম্বোধন করে মূর্ছিত হয়ে পড়েন। ঠাকুরের এই রকম সন্তানতুল্য আচরণে লক্ষ্মীবাইয়ের অন্তরে বাৎসল্যের সঞ্চার হয় এবং সে নিজেকে অপরাধী ভেবে ঠাকুরের চরণে বারবার প্রণাম করে অশ্রুসিক্ত নয়নে বিদায় নেয়। আর একজন তিনি ছিলেন বারবণিতা হলেও রমণী, খুব ভক্তিমতী, তার অন্তরে কিন্তু ছিল বাৎসল্য ভাব। পরম ভক্তি সহকারে সে মাঝে মাঝেই ঠাকুরের কাছে দর্শন করতে আসত এবং ঠাকুরের প্রতি তার ছিল অকৃত্রিম বাৎসল্য ভাব। এমনকি ভক্তিমতী পতিতা কর্তৃক নিষ্ঠা সহকারে প্রদত্ত চাল কড়াই ভাজা ঠাকুর সাদরে গ্রহণ করেছিলেন এবং তার ফল এই যে প্রবল আন্তরিকতা দেখে ঠাকুর এই ভাগ্যবতী বারবণিতাকে মা বলেও সম্ভাষণ করতেন। এই রমণী সম্পর্কে ঠাকুর একবার ভক্তদের কাছে বললেন যে একদিন কালীঘরের ধ্যানে বসে মাকে চিন্তা করছে,
কিন্তু মার মূর্তি মনে আনতে পারলাম না। পরে দেখি কি, রমণী বলে একটা বেশ্যা ঘাটে চান করতে আসতো, তার মতো হয়ে পুজোর ঘটের পাশ থেকে উঁকি মারছে। দেখে হাসি আর বলি, ওমা, আজ তোর রমণী হতে ইচ্ছা হয়েছে? তা বেশ, ওই রূপেই আজ পুজো নে। ওই রকম করে বুঝিয়ে দিলে বেশ্যাও আমি, আমা ছাড়া আর কিছু নেই। ওই রকম করে বুঝিয়ে দিলে যে বেশ্যাও আমি, আমা ছাড়া কিছু নেই। ঠিক সেই রকম ঠাকুরের সান্নিধ্যে এসেছিলেন নেপাল দেশ থেকে এক ভক্তিমতী মহিলা এবং সুগায়িকা। তিনি চিরকুমারী ছিলেন এবং সমগ্র গীত গোবিন্দের গান তার কণ্ঠস্থ ছিল। ঠাকুরের অন্যতম নেপালি ভক্ত কাপ্তেন বিশ্বনাথ উপাধ্যায়ের দেশের এই ব্রহ্মচারিণী গায়িকা একবার নেপাল থেকে কিছুদিনের জন্য কলকাতায় বেড়াতে আসেন। সেই সময় বিশ্বনাথ উপাধ্যায়ের, যাকে ঠাকুর কাপ্তেন বলতেন, তার মাধ্যমেই দক্ষিণেশ্বরে তার ঠাকুরের সঙ্গে যোগাযোগ হয় এবং ঠাকুরকে গান শুনিয়ে তিনি ধন্য হন। এই ভক্তিমতী ব্রহ্মচারিণী, যিনি নেপাল থেকে এসেছিলেন, আমরা কথামৃতে তাকে নেপালি ব্রহ্মচারিণী হিসেবেই পাই, সেই ব্রহ্মচারিণীর গান শুনে ঠাকুর মুগ্ধ হয়েছিলেন এবং উপস্থিত কয়েকজন ভক্তের চোখে জল এসেছিল। সেই ব্রহ্মচারিণীকে সবাই দেবী বলে মানত। তিনি বিয়ে করেননি কেন, এই প্রশ্ন করায় সেই ব্রহ্মচারিণী ঠাকুরকে বলেছিলেন, ঈশ্বরের দাসী, আবার কার দাসী হব। ঠাকুর এই ব্রহ্মচারিণীর ভক্তির খুব প্রশংসা করতেন। তেমনি কীর্তনী পান্নাময়ী, কীর্তনী সহচরী, কীর্তনী বিধু, কীর্তনী প্রেমী, এরকম অজস্র চরিত্রের কথা আমরা পাই শ্রীরামকৃষ্ণের সংস্পর্শে যারা সত্যিকারের এসেছিলেন। আমরা যদি ধারাবাহিকভাবে সেটি করি, সেটিও আমাদের কাছে একটি বিশেষ বিশেষ পর্ব হয়ে যাবে, শেষ হবে না। যন্ত্র বিশারদ, যন্ত্রসঙ্গীত বিশারদ অমৃতলাল দত্ত, অন্নদা বাগচি, প্রিয়নাথ সিংহ, রেভারেন্ড হেস্টি, রেভারেন্ড জোসেফ কুক, খ্রিস্টান সাধু প্রভুদয়াল মিশ্র, খ্রিস্টান উইলিয়ামস, গয়া বিষ্ণু লাহা, শশীভূষণ সামন্ত, শরৎ সামন্ত, রামপ্রসন্ন ভট্টাচার্য, ফকির ভট্টাচার্য, তারাপ্রসন্ন ভট্টাচার্য, এ বলে শেষ করা যাবে না। অর্থাৎ ভগবানের সংস্পর্শে আসতে হবে। মূল কথাটি এটি। আমরা জাগতিক মানুষ, জগতের এই রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধ নিয়ে মেতে রয়েছি। দেখুন, সকাল থেকে উঠে আমাদের একটা সংসারের প্যাটার্ন চলছে। এই প্যাটার্নটা ত্যাগ করা খুব কঠিন, কিন্তু আমাদের এই ভগবানকে কেন্দ্র করে এই প্যাটার্নের আবর্তে ঘুরতে ঘুরতে বুঝতে হবে যে এই প্যাটার্নটা কিচ্ছু না, আসল ঈশ্বর। এবং সেইটি যত আমরা বুঝতে পারবো, তার প্রথম ধাপ হচ্ছে সেবা। সেই সেবাটি মানুষের সেবা, ভগবানের সেবা। আমরা অনেক সময় মন্দিরে মিষ্টি দিই, ফুল দিই, কিন্তু এই যে মানুষের সেবা করা, সেই সেবার জন্যই কিন্তু একটা স্ট্রাকচার্ড ফর্মে আমরা আত্মবিকাশ এবং বিবেকানন্দ অনুধ্যান কেন্দ্র স্থাপনা করেছি, যার মাধ্যমে এই মেয়েদের, আগামী প্রজন্মের নারী শিক্ষার বিস্তার, বিকাশ চাই। ঘরে ঘরে যদি একটা ভালো মা হয়, তাহলে তার উত্তর প্রজন্মের সন্তান বা সন্ততি, সে ছেলেই হোক মেয়েই হোক, তারা খুব উন্নত মানের হবে। মেয়েদের এখনও গ্রাম বাংলায় খুব কষ্ট রয়েছে, তাদের শিক্ষিত করতে হবে, স্বনির্ভর করতে হবে। স্বামীজি যেটি বারবার বলেছেন, সেলফ ডিপেন্ডেন্স করতে হবে। তার জন্যই আপনাদের কাছে ভিক্ষা। অর্থাৎ আমরা কি করব? সংসার করব, সংসার থেকে যে অর্থটা বাঁচবে সেটি সেবামূলক উদ্বৃত্ত কাজে, মানে যে উদ্বৃত্ত অর্থ, সেটি এরকম ভালো কাজে ব্যয় করব। আমাদের এখন একটু ল্যাপটপের প্রয়োজন, একটা সেলাই মেশিনের প্রয়োজন। এগুলো যদি আপনারা পাশে থেকে কেউ সহৃদয় ব্যক্তি একটু স্পন্সর করেন, তাহলে আমাদের খুব সুবিধে হয়। আর দ্বিতীয় হচ্ছে আসন্ন অক্ষয় তৃতীয়া। এটি মনে রাখবেন, অক্ষয় তৃতীয়া এমন দিন, আমরা কবে চলে যাব তো জানি না। ঠাকুর সবার সেবাও গ্রহণ করেন না, এটা আপনারা জানেন। আমরা মনে মনে ভাবি দেব দেব দেব, দিচ্ছি দেব করতে করতে হয়ে যায়। ঠাকুর সবার সেবা গ্রহণ করেন না। তাই অক্ষয় তৃতীয়ার পুণ্য দিনে আমরা সাধু সেবা করব। সেই সাধু সেবাতেও আপনারা এগিয়ে আসতে পারেন। আর প্রেমপাথার ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নিলে এই সেবামূলক কর্মকাণ্ডের ভিডিও আপনারা দেখতে পাবেন। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম, কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম প্রাণারাম প্রাণারাম।
নারায়ণ।